আসসালামু আলাইকুম। তো কক্সবাজারে আজকে আরও একটি নতুন দিনে আপনাদের স্বাগতম। তো আজকে আমরা ভাবলাম যে একটু মেরিন ড্রাইভ রোডে গেলে কেমন হয়। তো ওর জন্য আমরা ভাবলাম যে একটা বাইক রেন্ট করলে তো আরও বেশি ভালো হয়। তো এর জন্য আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি অ্যান্ড সামনে গিয়ে একটা অটো নেব কিংবা রিক্সা নেব, দেন চলে যাব হচ্ছে ডলফিন মোড়ে। অ্যান্ড ফাইনালি আমরা চলে আসছি ডলফিন মোড়ে। অ্যান্ড ডলফিন মোড়ে এসে এখানে অনেকগুলো বাইক রেন্ট করার জন্য রেখে দিয়েছে এরা, মানে এরা এই সব বাইকগুলো হচ্ছে ভাড়ায় চলে। তো এই বাইকগুলোর প্রাইস হচ্ছে, যেগুলো নর্মাল অর্ডিনারি বাইকগুলো আছে ওইগুলো হচ্ছে 300 টাকা, অ্যান্ড যেগুলো একটু প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে আছে যেমন R15, রয়্যাল এনফিল্ড, এগুলোর দাম হচ্ছে 600 টাকা প্রতি ঘন্টায়। মানে প্রতি ঘন্টায় হচ্ছে কমিউটার সেগমেন্টের বাইকগুলো হচ্ছে 300 টাকা, এবং যেগুলো একটু প্রিমিয়াম সেগমেন্টের আছে ওই বাইকগুলো হচ্ছে প্রতি ঘন্টায় 600 টাকা। অ্যান্ড তেল হচ্ছে নিজের, মানে আপনাকে নিজের তেল ঢুকায় বাইক চালাতে হবে, ওরা কোনো তেল দিবে না। তো এখানে আমার তো রয়্যাল এনফিল্ড বাইকটা অনেক বেশি ভালো লাগছিলো, এখানে এক পিস ছিল আমি দেখলাম, অনেক বেশি ভালো লাগছিলো বাইকটা। অ্যান্ড একটা R15ও ছিল, কিন্তু যেহেতু দাম বেশি পড়ে যাচ্ছে এই জন্য নিতে পারলাম না। অ্যান্ড ওর জন্য ভাবলাম যে একটু সামনের দিকে যাওয়া যাক। তো আমার একটা বন্ধু বলছিল তো সামনের দিকে নাকি অনেকগুলো দোকান আছে, তো এখানে গিয়ে বার্গেনিং করে দেখি কী অবস্থা হয়, আমরা নিতে পারি কি না। তো সামনের দিকে গেলাম, অনেকগুলো দোকানে দেখলাম, কথাবার্তা বললাম, সামনের দিকে হাঁটছিলাম। তো যায় তেমন কোনো লাভ হইলো না। তো ওই জন্য আমরা প্ল্যান করলাম যে বাইক টাইক থাক, অটোতেই ঘুরবো। এর জন্য আমরা একটা অটো ভাড়া করে নিলাম 3 জন মিলে, অ্যান্ড রওনা দিলাম মেরিন ড্রাইভ রোডের দিকে। তো ভাই যাওয়ার সময় মানে এরকম পরিস্থিতি হয়ে ভাবতে পারি না, রাস্তার অবস্থা খুবই বাজে, খুবই বাজে। রাস্তা একেবারে খারাপ হয়ে গেছে, যদিও রাস্তার কাজ চলছে এক পাশে, তো এই রাস্তাটুকুর অবস্থা খুবই খারাপ। তো এই রাস্তাটা পার করার পরে সামনে গিয়ে দেখি একটা ভালো রাস্তা। তো এই রাস্তার এই ফিল্ডটা অনেক বেশি সুন্দর লাগছিলো, এক পাশে পাহাড় আর এক পাশে গাছ, তার গাছের ওই পারে হচ্ছে নীল সমুদ্র। তো দেখতে অনেক বেশি ভালো লাগছিলো। তো এখন যদি বেশি বক বক করি তাহলে কেমন একটা বোরিং ফিল চলে আসবে। তো ওর জন্যই এখন বক বক কম, ব্যাকগ্রাউন্ড মিউজিক অন। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. সো ফাইনালি গাইজ, তো এখন চলে আসলাম কক্সবাজার ইনানি বিচে, অ্যান্ড অটো থেকেও নেমে পড়লাম। অ্যান্ড আমার সামনে ভাই বিচ অনেক বেশি সুন্দর লাগছে এখান থেকে, অ্যান্ড এদিকে ওরা অটোর ভাড়াটাও দিয়ে দিয়েছে। তো গাইজ ফাইনালি আমরা এখন ইনানি বিচে চলে আসছি, সামনে ইনানি বিচ, এই যে দুইজনের সামনে হেঁটে যাচ্ছে। তো একটা জিনিস, আপনারা যেটাই ওঠেন না কেন, অটো রিক্সা সবগুলোতে দামদার করে উঠবেন। তো আমরা ইনানি বিচে আসার জন্য 3 জন যখন অটো ঠিক করি, তো 800 টাকা বলছিল 3 জনে। তো বার্গেনিং করে 280 টাকায়, সরি 270 টাকায় আসছে ইনানি বিচে ডলফিন মোড় থেকে। তো এইভাবে দেখে শুনে অটোতে উঠতে হবে, নাহলে পরে আপনারা ঠকে যাবেন। তো যাই হোক, এই যে সামনে হচ্ছে ইনানি বিচ, ওই যে, তো বিচে গিয়ে আবার আসতেছে। এখানে অনেকগুলো দোকান টোকান অনেক কিছুই আছে, প্লাস ওই যে সামনে ক্যামেরাম্যান সব কিছুই আছে। তো ভাই ভুলেও কিন্তু এদের ফাঁদে পড়া যাবে না, এসব ক্যামেরাম্যানরা খুব যায়। হয় আর এখানে বাইক টাইক রেন্ট করার ইয়ে আছে, এগুলো তো ভাই খুব বেশি শখ থাকলে ভালো করে ভিডিও টিডিও করে কথাবার্তা বলে তারপরে করবেন, তাছাড়া ভাই দরকার নাই। যাই হোক, এবার হচ্ছে বিচে যাওয়া যায়। গাইস, দিস ইজ কক্সবাজার ইনানি বিচ। আর এই যে এখানে অনেক ঘোড়া টোড়া অনেক কিছুই আছে, ভাই ভুলেও দরকার না এইসব ঘোড়া টোড়াতে চড়া। ওই যে বললাম, যদি খুব বেশি শখ থাকে তাহলে এগুলো আগে যখন দামদার করবেন তখন ভিডিও করে নেবেন, দেন এই ঘোড়া টোড়াতে উঠবেন। তাছাড়া যদি ভাই এই যদি ওঠেন, যে মুখে বললেন যে এরকম এরকম দামদার বললেন, তারপরে যখন নামার সময় তখন বলবে যে এক্সট্রা টাকা চাবে, বুঝলেন?
এজন্য যখন এগুলোতে বার্গেনিং করবেন তখন হচ্ছে ভিডিও করে রাখবেন, সব থেকে বেশি বেটার হয়। ওই যে আপনার এই যে ওই বাইকগুলো কিংবা ওই যে এদিকে আর ভাই ভুলেও ভাই ক্যামেরাম্যানদের ফাঁদে পড়বেন না, কারণ ক্যামেরাম্যান ধরেন বলবে পিস প্রতি 5 টাকা, পরে যখন ছবি তুলবেন এরকম 500-600টা ছবি তুলে ফেলবে, তখন বলে সবগুলো নেওয়া লাগবে, কিচ্ছু করার নেই। গতবার আমরা খেয়েছিলাম 1700 টাকার বাস খেয়েছিলাম ক্যামেরাতে। যাই হোক, ওই জন্য এবার আমরা নিজেরাই ক্যামেরা নিয়ে আসছি। এই যে মাহফুজের হাতে ক্যামেরার, আমাদের নিজেদের হাতে তো ফোন টোন ভালো ভালো সবই আছে, গতবার ছিল না কিছু। তো এবার আসছে, এবার কোনো প্যারা নাই। তো ওই যে সামনে হচ্ছে ইনানি বিচ। ওহো, সো ফাইনালি গাইস, দিস ইজ দ্য প্লেস, কক্সবাজার ইনানি বিচ। কক্সবাজার ইনানি বিচের বিশেষত্ব হচ্ছে এখানে অনেকগুলো কোরালের টাইপের কিছু পাথর থাকে, কিন্তু আজকে দেখছি না, হয়তো পানির চাপ বেশি হয়ে গেছে, যার কারণে হচ্ছে এই বিচের এই পাথরগুলো দেখা যাচ্ছে না। তো যাই হোক, ভিউটা ভাই জাস্ট অসম অসম, অনেক বেশি সুন্দর লাগছে। তো অসম লাগছে ভাই, দেখেন জাস্ট ভাই ভিউটা দেখেন, ভিউটা এনজয় করেন, মারাত্মক অসম। ওহো, কক্সবাজার we'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go through the wastelands, through the highways, and on we'll go. Through the highways, till my shadow turns to sun rays. And on we'll go through the wastelands, through the highways, and on we'll go. তো ফাইনালি গাইজ, আমাদের বিচে ঘোরাঘুরি শেষ। তখন আমরা কি করব, এখন আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আবারও রাস্তার দিকে, কারণ আমাদের আবারও ব্যাক করা লাগবে। এরই জন্য আবারও একটা অটো নিয়ে নিলাম। তো আবারও সেই 270 টাকা দিয়ে ইনানি বিচ থেকে কক্সবাজার ডলফিন মোড় পর্যন্ত যাচ্ছি। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে, ফেসবুকে নতুন হলে অবশ্যই ফলো করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। নেক্সট অন্য একটা ভিডিও দেখাবে। টাটা।